ওই বৃদ্ধাশ্রমে একবার যায় দেখেন কত অসহায় মা বাবা চিৎকার দেওয়া, বাবা আমি তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমি তোমাকে বৈজ্ঞানিক বানিয়েছি, আমি তোমাকে ডাক্তার বানিয়েছি, আমি বাবা তোমাকে এত বড় একজন ডাক্তার বানিয়েছি, আর আজকে তুমি আমাকে ছেড়ে ওই রাজপ্রাসাদের ভিতরে থাকো, আর আমি বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসছো। ও সন্তান, তোমার দিলে কি একটু দয়া হয় না? তোমার মনে কি একটু দয়া হয় না? আমি মা তোমাকে এত সুন্দর করে লালন পালন করলাম, আমি মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আমি মা নিজে না খাইয়া মানুষের বাড়িতে যখন আমাকে একটা মিষ্টি দিত, আমি মা নিজে না খাইয়া তোমার জন্য নিয়ে আসতাম, মানুষের বাড়িতে যাইতাম দাওয়াত খাওয়ার জন্য, মানুষের প্লেট থেকে আমি একটু করে গোস্ত ডিম নিয়ে আসতাম, আমি চিন্তা করতাম আমার সন্তান খাবে, এই জন্য আমি মা নিজে না খাইয়া তোমাকে খাইয়েছি, আর আজকে তুমি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো। ওই বৃদ্ধাশ্রমে একবার যায় দেখেন কোন এতিম সন্তানের মা ওই বৃদ্ধাশ্রমে নাই, কোন মাদ্রাসার হুজুরদের মা ওই বৃদ্ধাশ্রমে নাই, কিন্তু স্কুল ভার্সিটির যে সমস্ত শিক্ষকরা আছেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষকদের যে সমস্ত লোকরা আছে, তাদের অধিকাংশ মাতা পিতার এই বৃদ্ধাশ্রমে থাকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। قال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। ও আমার প্রিয় মুসলিম ভাইরা, সুন্দর করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জোড়া জোড়া সৃষ্টি না করতেন, তাহলে আমরা কেউই এই পৃথিবীর ভিতরে আসতে পারতাম না, আমরা কেউই এই পৃথিবীর ভিতরে জন্ম লাভ করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে আমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করার কারণে আজকে মানুষের বিস্তার লাভ করতে আছে, মানুষ একের পর এক জন্মগ্রহণ করতে আছে, কেউ দুনিয়া থেকে চলে যায়, কেউ আবার নতুন করে দুনিয়ার বুকে জন্ম নেয়। এর একমাত্র কারণ হচ্ছে মাতা পিতা। যদি আপনার আমার মাতা পিতা না থাকতো, তাহলে কখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠাইতো না। ওই মা যদি দুনিয়ার বুকে বেঁচে না থাকতো, তাহলে কখনই আপনি জন্মগ্রহণ করতে পারতেন না। ওই মা দুনিয়ার বুকে আসার কারণে আপনাকে জন্ম দিয়েছেন, আজকে আপনি সেই মাকে চিনেন না, যেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইয়েছেন, যেই মা
তুমি যখন গর্ভ অবস্থায় ছিলাম, মায়ের কোলে যখন ছিলাম, মায়ের গর্ভে যখন ছিলাম, হঠাৎ এমন জোরে পেটের ভিতরে লাথি মারতে, লাথি মারার সাথে সাথে মা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আমি মায়ের যতই কষ্ট হোক, আমার সন্তান যাতে করে কোনো কষ্ট না পায়। মাকে তুমি এমন জোরে পেটের ভিতরে লাথি মারো, মা অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। তবু একবার আল্লাহকে বলে না, আল্লাহ, আমার এই সন্তানের প্রয়োজন নাই, আপনি আমাকে জীবিত করে দেন। মায়ের যখন সিজার অবস্থা, পরিস্থিতি যখন অনেক খারাপের দিকে চলে যায়, যখন মাকে নিয়ে হাসপাতালে নেওয়া হয়, ওই হাসপাতালে যখন নেওয়া হয়, ডাক্তার সাহেব যখন টেস্ট করার পরে স্বামীকে জানিয়ে দেয়, আপনি কি তার স্বামী? বলে, হ্যাঁ, আমি তো তার স্বামী। বলে, হয়তো আপনি আপনার বাচ্চাকে বাঁচাতে পারবেন, আর না হয় আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন, আপনি কাকে বাঁচাতে চান? ওই স্বামীর আজ্ঞা বলবে, গাছ যদি থাকে ফল একদিন না একদিন পাওয়া যাবে, তাহলে আমি আমার স্ত্রীকে বাঁচাতে চাই, আমার সন্তানের প্রয়োজন নাই। আর ওই মাকে যখন জিজ্ঞাসা করলো, ও মা, আপনারা দুইজন যে কোনো একজন পৃথিবীর ভিতরে জীবিত অবস্থায় থাকবেন, আর একজনের মৃত্যু গ্রহণ করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই। তখন ওই মা ডাক দেওয়া, ও ডাক্তার সাহেব, দুনিয়ার বুকে আমি অনেক দিন জীবিত ছিলাম, আমি আর দুনিয়ার বুকে জীবিত থাকতে চাই না, আমার আর কোনো প্রয়োজন নাই। আমি চাই আমার এই সন্তান দুনিয়ার বুকে জীবিত থাকো, আমার জীবিত থাকার প্রয়োজন নাই। এমন দরদি মা এবং মায়ের মা, যে মা সন্তানের কষ্ট দেখলে নিজে সহ্য করতে পারে না, সন্তান বারবার মাকে আঘাত করে, কিন্তু মা সমস্ত আঘাত ভুলে সন্তানকে বারবার বারবার বুকের ভিতরে জড়িয়ে নেয়। সন্তান যখন মাকে গালাগালি করে, মা কিছু না বলে সন্তানকে বলে, আয় আয়, ও আমার আদরের মায়ের মনি, আমার কোলে আয়, তুই যতই আমাকে কষ্ট দেস, আমি তোর কষ্ট মনের ভিতরে নেব না। আমি মা তোকে জন্ম দিয়েছি, একবেলা খাবার নিজে না খাইয়া আমি তোমাকে খাইয়েছি, আমি নিজের দিকে একবারও তাকাই নাই, নিজের এই দুই চেহারা, দুই চোখের দিকে তাকাই নাই, এই সুন্দর চেহারার দিকে তাকাই নাই, একমাত্র সন্তানের চেহারার দিকে তাকিয়েছি। হায় রে, আমার সন্তানটা কি খেয়েছে না না খেয়েছে? ওই বিদেশ থেকে যখন সন্তান বাড়িতে চলে আসে, স্ত্রীর আজ্ঞা বলে, ও প্রাণের স্বামী আমার জন্য স্বর্ণ এনেছে কিনা, আমার জন্য আইফোন এনেছে কিনা, আমার জন্য ল্যাপটপ এনেছে কিনা, আমার জন্য সাজগাজ এনেছে কিনা। সন্তানগুলা বাপের হাতের দিকে তাকায়, আর বাপকে ডাকে বলে, ও বাবা, ও প্রাণের বাবা, অনেকদিন পরে তুমি বিদেশ থেকে এসেছ, আমাদের জন্য কি এনেছ? আমাদের খাবার কোথায়? আমাদের সাজগোজ কোথায়? আমাদের টাকা কোথায়? আর ওই মা সন্তানের দিকে তাকিয়ে বলতেছে, ও বাবা আমার, অনেকদিন পরে বিদেশ থেকে এসেছ, আয় আয় আয়, তুমি আমার কোলে আসো। ও বাবা, অনেকদিন কষ্ট করার পরে তুমি নিজ দেশে এসেছ, অনেকদিন তুমি খাইছো বা না খাইছো আমি মা জানি না, আগে তুমি ঘরে আসো, তোমার টাকা পয়সার আমার কোনো প্রয়োজন নাই, তুমি আমার কোলে আসো, আমার কোলে আসো। তুমি যে জীবিত অবস্থায়
বাংলাদেশে ফিরে এসেছে, এটা আমার জন্য সৌভাগ্য। আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার একমাত্র আমার সন্তানকে প্রয়োজন। একটা ঘটনা বলি, তাহলে আপনারা সুন্দরভাবে মায়ের মর্মটা বুঝতে পারেন। এক এতিম মা ছিলেন, যার স্বামী মৃত্যুবরণ করেছেন। তার একটা সন্তান ছিল, যেই সন্তানটা ছিল অনেক ছোট। মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করত আর সন্তানকে পড়াশোনা করাইতেন। মা প্রত্যেক দিন মানুষের বাড়ি বাড়ি গিয়া খুঁজে খুঁজে এনে সন্তানকে বিয়ে পাশ করাইলেন। মা সন্তানকে এইভাবে পড়ালেখা করাইতে করাইতে এক পর্যায়ে মা তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলেন। এবার মা সন্তানকে রাখতে বলেন, ও প্রিয় সন্তান আমার, আমি তোমাকে একটা বিবাহ করাবো। বিবাহ করার পরে যেই বউ আমাদের এই বাড়িতে আসবে, আসার পরে আমার খেদমত করবে, তোমারও খেদমত করবে। আমি মা এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, আর কষ্ট করতে পারতেছি না। এখন থেকে আমি তোমার জন্য একজন বউ আনবো, ওই বউ আমাদের খেদমত করবে। মা সুন্দর দেখে একটা মেয়ে সন্তান এনে তার সন্তানের সাথে বিবাহ দিয়েছেন। মা ভাবছিল, যেহেতু বউকে আমি ঘরে এনেছি, আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো পেরেশানি নাই। এবার মা বউকে ডাক দিয়ে বলতেছে, ও বৌমা, যাও পাক করে গিয়ে একটু খাবারটা রান্না করো। বউ ডাক দিয়ে বলতেছে, হে শাশুড়ি আম্মা, আমি কি আপনার ঘরে এসেছি আপনার খেদমত করার জন্য? আমি এসেছি আমার স্বামীর খেদমত করার জন্য। আমি আপনার মতো শাশুড়ি চাই না, আমি আপনার কোনো খেদমত করতে পারবো না। এবার মায়ের সাথে বউয়ের সাথে যখন একটু ঝগড়া হলো, অফিস থেকে যখন সন্তান বাড়িতে আসলেন, আসার পরে স্ত্রী তার স্বামীকে রাখতে বলতেছে, ও স্বামী আমার, হয়তো তোমার মাকে তুমি বাড়িতে রাখবা, আর না হয় আমাকে তোমার বাড়িতে রাখবা। সন্তান ডাকতে বলতেছে, কি হয়েছে? স্ত্রী ডাকতে বলতেছে, তোমার মা আমাকে নিয়ে রাগারাগি করেছে। এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে অনেক বুঝাইছেন। ওই দিন এইভাবে চলে যায়। পরের দিন মায়ের জ্বর নিল, ঠান্ডা লাগলো, যার কারণে মা কিছুক্ষণ পরে পরে কাশি দিতেছে। রাতের বেলা সন্তান অফিস থেকে বাড়িতে আসলেন। আসার পরে পাশের রুমে মা যখন ঠান্ডায় জর্জরিত হয়ে কাশতেছে, বউকে ডাকতে বলতেছে, ও প্রাণের স্ত্রী আমার, আমার মা কেন কাশি দিতেছে? স্ত্রী ডাকতে বলতেছে, আমি জানি কিভাবে, তুমি তোমার মায়ের খবর তুমি নিজে নাও। এরপরে যখন রাত গভীর হলো, স্ত্রীর আজ্ঞা বলতেছে, ও স্বামী আমার, তোমার মাকে তুমি নিয়া ওই গোয়াল ঘরে রেখে আসো। বলে কেন? বলে তোমার মার এই কাশির কারণে আমি ঘুমাইতে পারতেছি না। এবার স্বামী তার মাকে আজ্ঞা বলতেছে, ও মা, তোমার এই কাশির কারণে আমার স্ত্রী ঘুমাইতে পারতেছে না, তোমার এই হাসি কাশির কারণে আমার স্ত্রী ঘুমাইতে পারতেছে না, খুবই বিরক্ত বোধ করতেছে। তুমি কি চাও আমরা ঘর থেকে বের হয়ে যাই? মা ডাক দেওয়া বলতেছে, না না, এই ঘরের মালিক তো তুমি, এই ঘরের মালিক তোমার বউ, আমি তো এখানে কোনো মালিক নয়, আমি ঘর থেকে বের হয়ে যাই। মা ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে মা গোয়াল ঘরে চলে যায়। ওই গোয়াল ঘরে গিয়ে মা কাশি যখন দেয়, আবার ওই স্ত্রী ডাক দেওয়া বলতেছে, ও স্বামী আমার, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার মাল চাওয়ারিয়া নিয়ে তৈরি হয়ে গেলাম, আমি এই বাড়ি থেকে এখনই চলে যাব, আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না। স্বামী ডাক দেওয়া বলতেছে, কি হয়েছে? স্ত্রী বলতেছে, তোমার মার কাশির কারণে আমার ঘুম আসতেছে না, এবার কি করা যায়, কি করা যায়? স্ত্রী তার স্বামীকে বলল, ও প্রাণের স্বামী আমার,
একটা বস্তার ভিতরে তোমার মাকে নিয়ে জঙ্গলের ভিতরে ফেলে দাও। সন্তানকে যেইভাবে বলল, সন্তান তার মাকে যখন বস্তার ভিতরে মারবে, এমন সময় মা চিৎকার দিয়া সন্তানকে বলতেছে, ও প্রাণের সন্তান আমার, আমি মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি নিজে না খাইয়া তোমাকে খাইয়েছি, মানুষের বাড়িতে গিয়া গিয়া তোমাকে আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি, তুমি আমার সাথে এমন আচরণ করো না, প্রয়োজন হলে আমি নিজেই এখান থেকে চলে গিয়ে অন্য গ্রামে চলে যাব, তারপরে তুমি আমার উপর কোনো অত্যাচার করো না। কিন্তু সন্তান মায়ের কথা শুনতেছে না, সন্তান মাকে বস্তার ভিতরে পড়ছে, মা বারবার বস্তার ভিতর থেকে চিৎকার দিয়ে বলে, ও প্রাণের সন্তান আমার, একটু কি দয়া হয় না, একটু কি মায়া হয় না, আমি মা তোকে যে ছোটবেলা থেকে আদর করে লালন পালন করেছি, আমি মা তোমাকে খাইয়েছি, আজকে কি তোমার দিলে একটু দয়া হয় না? সন্তান কোনো কথাই শোনে না। সন্তান জঙ্গলের ভিতরে যখন মাকে রেখে চলে আসবে, এমন সময় সামনের দিকে থেকে একটা বাঘ এসে সন্তানকে যখন দাওয়া করল, সঙ্গে সঙ্গে মা বস্তা থেকে বের হয়ে বাঘকে ডাক দেওয়া বলতেছে, ও বাঘ, তুমি আমার সন্তানকে খাইও না, তোমার যদি এতই ক্ষুধা লাগে তাহলে আমার সন্তানকে ছেড়ে দাও, আমি মাকে খেয়ে ফেলো। এমন দরদি মা, যখন দরদি মায়ের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে সন্তান কান্নায় জর্জরিত হয়ে গেল, চিৎকার দিয়ে মাকে বুকের ভিতরে টেনে মাকে বলতেছে, ও মা, আমি তোমার এই দরদ সহ্য করতে পারি নাই, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি গো মা, তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় পাপ করেছি, আমি তোমার সাথে ভুল করেছি। এবার মা তার সন্তানকে বুকের ভিতরে নিয়ে বলতেছে, বাবা, তোমার কোনো ভুল নাই, আমি মা সব সময় তোমার উপর সন্তুষ্টি। এমন সম্মানিত মা, এমন মর্যাদার মা আপনি কোথায় পাবেন বলেন? আপনারা কোথায় পাবেন? মায়ের মতন দাদি কেউ এই দুনিয়ায় পাইবা না যে, মায়ের দুতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না যে, মায়ের দুতলে জান্নাত সন্তানের ঠিকানা। আমি যখন মাদ্রাসায় পড়ালেখা করতাম, মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসতাম, আসার পরে যখন মাদ্রাসা খোলা হতো, ওই দিন যখন আমি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাব, আব্বু আমাকে কিছু টাকা দিতেন, মা তার হাত থেকে বের করে আরো কিছু টাকা দিতেন। মাকে আমি বলতাম, ও মা, এগুলা তো বাইরে তোমাকে দিয়েছে খরচের জন্য, তুমি কেন এগুলো আমাকে দিয়ে দাও? মা ডাক দেয়া বলে, বাবা, তুমি আমার জন্য কোনো চিন্তা করা লাগবে না, আমার টাকা হয়ে যাবে, তুমি যদি শান্তিতে থাকো এটাই আমার জন্য অনেক ভালো হবে। আমি বাড়ি থেকে বের হব, এমন সময় মা ফ্রিজ থেকে আমার দিকে তাকিয়ে থাকে। শুধু তাই নয়, আমি সামনের দিকে এক পায়ে গাই, আমার মা পিছন থেকে এক পায়ে আগায়। এমন করতে 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 এক পর্যায়ে মা আমার সাথে সাথে বাজার পর্যন্ত চলে আসে। আমি মাকে ডাক দিয়ে বলি, ও মা, তোমার আর আসার প্রয়োজন নাই। মা আমাকে ডাক দিয়ে বলে, ও সন্তান আমার, তুমি মায়ের মায়া মমতা বুঝবা
যতক্ষণ পর্যন্ত আমি মায়ের মনটা সান্ত্বনা অবস্থায় থাকে, আর যখন তুমি অনেক দূর চলে যাও, আমি তোমার জন্য চিন্তা করতে 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 অনেক রোগান্বিত হয়ে যাই। আমার মন থেকে কখনোই তোমার কথা বলে যাই না। আমি মা বারবার নামাজের ভিতরে সন্তানের জন্য দোয়া করি, ওগো আল্লাহ, আপনি আমার সন্তানগুলাকে মানুষের মতো মানুষ করেন, আপনি আমার সন্তানের হেফাজতকারী হয়ে যান। এমন দরদি মা, যে মাকে তুমি আমি চিনতে পারলাম না। আমার রাসূল হাদিসের ভিতরে ডাক দিয়ে বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। হে সন্তানেরা, তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাত পেয়ে যাবে তোমার মায়ের পায়ের নিচে। ডাইরেক্ট সহিহ হাদিস, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এবার বোঝেন মায়ের মর্যাদা কেমন। এত কষ্ট দেওয়ার পরে সেই মা আপনাকে আমাকে ছেড়ে কখনো যায় না। আর আপনি আমি যখন মা বৃদ্ধ হয়ে যায় তাকে ছেড়ে এবার আমরা অন্য জায়গায় চলে যাই। যখন আপনার বউ হয়, বউকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি সুন্দরভাবে বিল্ডিং এর ভিতরে থাকেন, কিন্তু মা কাছারি করে থাকেন, ঠিক কিনা? আরেকটা ঘটনা বলি। মা তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, মা তার সন্তানকে গবেষক বানিয়েছে, বিজ্ঞানী বানিয়েছে, ডক্টর বানিয়েছে। কিছুদিন পরে মা যখন বৃদ্ধ হয়ে যায়, এবার মায়ের জন্য থাকে ওই বৃদ্ধাশ্রম।